হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি আজকে রেখাবাজি করতেছি। যে রেখা দেখছেন আমি একটু কীভাবে করছি, কালার নষ্ট হয়নি। ঠিক আছে, পানি গরম করে একটু করেছি, দিয়ে দিছি, সাথে সাথে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে আনছি। আর এটা হচ্ছে আমি এটা ফেলে দিইনি, হচ্ছে আপনার রেখা তরকারির ভিতরে যে বিচিটা আছে সেই বিচিটা আমি নিয়েছি। ঠিক আছে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচিন যে সেটা নিয়ে আমি একটা হচ্ছে এই যে আমি জানি যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কোনো কিছুই ফেলে দেওয়ার জন্য না। তা হচ্ছে আমি এজন্য ওই রেখা তরকারির ভিতরে বিচিটা রাখছি। বিচিটা রেখে আপনাদের জন্য একটা এই টিপস দেখাচ্ছি যে এটা একটা অবশ্যই আমাদের মানবদেহের উপকারের জন্যই আল্লাহ হচ্ছে এগুলা সৃষ্টি করছে। তো হচ্ছে আমি ফেলে না দিয়ে আমি হচ্ছে এটাকে ভাজি বানাইছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে প্রথমে আমি হচ্ছে তেল দিয়েছি। আমি অল্প তেল দিয়ে রান্না করি। ঠিক আছে, বেশি তেল দিই না। একটু পেঁয়াজ দিয়েছি, খুব কম তেল খাই। ঠিক আছে, তেল বেশি খাওয়া ভালো না। ঠিক আছে, আমি খাই না বিশেষ করে। আচ্ছা, পেঁয়াজটাকে হালকা নিয়েছি। এরপরে হচ্ছে আমি মরিচ কাটিনি, মরিচ হাত দিয়ে ভেঙে দিয়েছি, বুঝতে পারছেন। এরপরে আমি একটা ডিম দেবো। আমি একাই তো ভিডিও করতেছি, তার জন্য হচ্ছে আমি এক হাত দিয়ে হচ্ছে ডিম ভেঙে দিচ্ছি। একটু হালকা আছে হচ্ছে ডিমটাকে ভেজে একটু ভেঙে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে হচ্ছে এই রেখা তরকারির ওই বিচিটা দিয়ে দিচ্ছি। ভাজি করলে মনেই হয় না যে এটা হচ্ছে একটা বিচি, অনেক মজা। ঠিক আছে, আপনারা হচ্ছে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে এ পর্যায়ে আমি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেব, সে একটু ঢেকে দিব হালকা আঁচ দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এ পর্যায়ে হচ্ছে আমি একটু কালিজিরা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জিরা দিয়েছি, স্মেলটা ভালো আসবে এর জন্য। ঠিক আছে, আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সবাই লাইক শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।